তাহলে আসো আমরা ভ্রূণ স্তরটা শুরু করি। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম মনে আছে যে আমরা একটা জাইগোট তৈরি করছিলাম ছোটোবেলায়। সেই ছোটোবেলার কথা, আসো আমরা ছোটোবেলার কথায় ফিরে যাই। যে আমরা একটা জাইগোট তৈরি করছিলাম। কি জাইগোট? এটা হলো একটা জাইগোট, তাই না? মনে করো এখন আর আমরা শুক্রাণু ডিম্বাণু দিব না, আমরা তো বলেই ফেলছিলাম। তারপরে আমরা বলছিলাম জাইগোট একটা নিরেট কোষপুঞ্জে পরিণত হয়, তাই না? বলো তো এই নিরেট কোষপুঞ্জের নাম কি? কে বলতে পারবা? বলো তো এই নিরেট কোষপুঞ্জের কি নাম? কি নাম? কে বলতে পারো? বলো তো এই নিরেট কোষপুঞ্জের নাম কি? মরুলা। এই তো সাবাস, কি নাম? মরুলা, তাই না? তোমরা তো দেখি আগুন, তাহলে মরুলা। এবার কি হয় জানো, মরুলার এই কোষগুলা, এটা জেনেটিক্যালি তার সিগন্যালটা এরকম যে মরুলার কোষগুলো এবার চারিদিকে সরায় ছিটিয়ে যে একটা ফাঁপা ফুটবলের মতো গঠন তৈরি করবে। কি করবে? একটা ফাঁপা ফুটবলের মতো গঠন তৈরি করবে। ঠিক আছে, এই যে এই যে দেখো একটা ফাঁপা ফুটবলের মতো গঠন তৈরি করতেছে। এটার নাম কি জানো ভাইয়া? এটার নাম হচ্ছে ব্লাস্টুলা। কি নাম? ব্লাস্টুলা। কি নাম বলো তো? ব্লাস্টুলা। তাহলে জাইগোট বারবার বিভাজিত হয়ে মরুলা হয়েছে। পরবর্তীতে দেখো মরুলা একটা গহ্বর তৈরি করছে, সেই গহ্বরের নাম আমরা কি বলছি? ব্লাস্টুলা। কি বলছি? ব্লাস্টুলা। এবার দেখো তো ব্লাস্টুলা কি? এক স্তর বিশিষ্ট ফুটবলের মতো। যেমন দেখো ফুটবলের ভেতরে ফাঁপা থাকে না? ফুটবলের ভেতরে ফাঁপা থাকে, চারিদিকে কি ওই যে ফুটবলের প্রাচীর থাকে, এরকম চারিদিকে প্রাচীর আছে। এটা একটা গোলকের মতো, চারিদিকে প্রাচীর আছে, মাঝখানে ফাঁপা। কি মজার ব্যাপার, মাঝখানে ফাঁপা। তাহলে যদি মাঝখানে ফাঁপা হয় তখন এটা এটা এই যে এই গঠনটাকে আমরা ব্লাস্টুলা বলতেছি। আর যেহেতু মাঝখানে ফাঁপা, ফাঁপা মানে কি? গহ্বর। তাহলে এর ভেতরে তো মাঝখানে গহ্বর আছে। শোনো তোমরা মনে রাখবা সিল, ঠিক আছে? COEL বা সিল। এই যে সিল, এই সিল মানে হচ্ছে গহ্বর। ঠিক আছে, সিল মানে কি? গহ্বর। তোমরা মনে রাখবা সিল মানে গহ্বর। তাহলে যেটা ব্লাস্টুলার সিল তাকে আমরা কি বলবো? ব্লাস্টোসিল বলবো। সিল মানে হলো গহ্বর। তাহলে ব্লাস্টুলার যে গহ্বর সেটাকে আমরা ব্লাস্টুলার সিল বলবো না? তাহলে ব্লাস্টুলার সিল। তাহলে ব্লাস্টুলার সিল মানে এটার নাম হলো ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। ঠিক আছে, তাহলে ব্লাস্টুলার যে গহ্বর সেটাকে আমরা কি বলি? ব্লাস্টোসিল। সিল মানে গহ্বর, ব্লাস্টুলার সিল, এই জন্য ব্লাস্টোসিল। ঠিক আছে, এবার আসো এই যে ব্লাস্টুলা গেল, এরপরে কি হয় জানো? এরা আস্তে আস্তে গ্যাস্ট্রোলায় পরিণত হবে। তো তোমাদেরকে এখন কিছু জিনিস বুঝাই, ঠান্ডা মাথায় শোনো। এই যে এদের মধ্যে টেন্ডেন্সি থাকে, এই যে নিচের যে কোষগুলো আছে না, এদের টেন্ডেন্সি হচ্ছে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাওয়া। কি টেন্ডেন্সি বলো তো ভাইয়া? যে এরা চেষ্টা করে আস্তে আস্তে তারা ভেতরের দিকে ঢুকবে। এটা হচ্ছে এদের টেন্ডেন্সি। এইভাবেই তারা সিগন্যাল পায় যে ব্লাস্টুলা হওয়ার পরে সে এই পাশের এই কোষগুলো আস্তে আস্তে ভেতরে ঢুকবে। শোনো এইভাবে কিন্তু আমাদের বইয়ে লেখা নাই, আমাদের বইয়ে জাস্ট একটা ছবি দেওয়া আছে ব্রহ্মস্তরের। কিন্তু আমাদের এইভাবে শিখতে হবে কেন? কারণ আমরা প্রোটোস্টোমিয়া, ডিউটোরেস্টোমিয়া এবং সিলোমের মধ্যে দেখবা সাইজোসিলোমেট, এন্টেরোসিলোমেট, এই যে চারটা টপিক দিছে, এই চারটা টপিক যখন আমি কনসেপ্ট ক্লিয়ার করে যদি বুঝতে যাই, তাহলে আমাকে এইভাবে না শিখে কোনো আসলে উপায় নেই। ঠিক আছে, কারণ এগুলো পড়াইতে গেলে তোমাদেরও মাথা গরম হবে, ভাই কি যে বলতেছেন। ঠিক আছে, আবার আমারও যে হ্যাঁ ঠিক আছে পোলাপেন বুঝতেছে না, তারপরে আমি চেষ্টা করতেছি, কঠিন আর কি। হ্যাঁ, তো আমরা একটু চেষ্টা করি, একটু ঠান্ডা মাথায় শুনি আর কি। হ্যাঁ, কি হচ্ছে তাহলে দেখো, এই যে ব্লাস্টুলা এখানকার আমরা কি বলছি? এখানকার কোষগুলা ভালো মতো খেয়াল করো, এইখানকার কোষগুলোর টেন্ডেন্সি হচ্ছে একটু ভেতরের দিকে ঢুকে যাও। ঠিক আছে, তারা চাবে যে তারা আস্তে আস্তে একটু ভেতরের দিকে, এই যে এরা একটু ভেতরের দিকে ঢুকতে চাবে। তাহলে ওরা যদি একটু ভেতরের দিকে ঢুকতে চায় তাহলে কোষগুলো কেমন হবে দেখো পরের স্টেজে, যদি আমরা স্টেজ বাই স্টেজ আঁকাই। ঠিক আছে, দেখো এখানকার কোষগুলো একটু ভেতরে গেছে। হ্যাঁ, এখানে আর নিউক্লিয়াস দিলাম না, তোমরা একটু নিউক্লিয়াস ধরে নিও। তা দেখো তো কোষগুলো একটু ভেতরে গেছে, তাই না? এবার ওদের টেন্ডেন্সিকে জানো? সো ভেতর মানে কি ওই কোন পর্যন্ত যাবে জানো? তো বদের বদ, ঠিক আছে, ও যাবে একদম এই পর্যন্ত। ওর টেন্ডেন্সি হচ্ছে সে সবসময় একদম মাথা পর্যন্ত চলে যাবে। এই যে ছিদ্র হওয়া শুরু হয়েছে, দেখো এখানে একটা ছিদ্রর মতো হয়েছে না? একটা ছিদ্র তৈরি হয়েছে। এ একদম ওপর পর্যন্ত চলে যাবে, মানে এই পুরা এই পাশটাকে ছিদ্র করে দিবে। মানে ধরো একটা ওই যে যেমন বন্দুকের গুলি এক পাশ থেকে যায় আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, ওর টার্গেট হচ্ছে ও এই পাশ দিয়ে যাওয়া শুরু করছে, এই যে ছিদ্র, ও একদম এই পাশ থেকে ওপর পর্যন্ত ছিদ্র তৈরি করে ফেলবে। দেখো আমরা আস্তে আস্তে তৈরি করতেছি। তাহলে দেখো তো এখানে মোটামুটি একটা ছিদ্র তৈরি হয়েছে না? এই যে ছিদ্র তৈরি হলো, এই ছিদ্রকে আমরা কি বলি জানো? যেহেতু এখানে একটা ছিদ্র তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে বলো তো ভাইয়া? ছিদ্র। ঠিক আছে, পোর মানে ছিদ্র, তোমরা মনে রাখবা পোর। ঠিক আছে, পোর, পোর মানে হলো ছিদ্র। তাহলে কার ছিদ্র? ব্লাস্টুলার ছিদ্র।
তাই না? মানে এখানে একটা ছিদ্র পথ তৈরি হচ্ছে, ছিদ্র পথ, সরু একটা পথ তৈরি হচ্ছে। তাহলে কার পথ বলো তো? ব্লাস্টুলার ছিদ্র। তাহলে ব্লাস্টুলার ছিদ্র হলে আমরা কি বলবো? পোর মানে তো ছিদ্র। তাহলে কার পোর? ব্লাস্টুলার পোর। কার পোর? ব্লাস্টুলার পোর। তাহলে আমরা এটাকে কি বলবো? ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর। দেখছো এই ছিদ্রটাকে আমরা এখন কি বলতেছি? ব্লাস্টোপোর। আমরা আবার তোমাদেরকে আবারও বলি, পোর মানে আমরা কি বলছি? ছিদ্র। পোর মানে কি বলছি? ছিদ্র। মাথা ঠান্ডা করে একটু শুনবা। পোর মানে হলো ছিদ্র। তাহলে কার ছিদ্র? ব্লাস্টুলার ছিদ্র। তাহলে আমরা কি বলছি? ওর টেন্ডেন্সি আরো ভেতরে ঢুকে যাওয়া। তাহলে ওটাকে আরেকটু ভেতরে ঢুকাই দিই। হ্যাঁ, ধরো এটাকে আরেকটু ভিতরে ঢুকাবো। ঠিক আছে? তাহলে এখন থেকে আমার ছবি আঁকানোর হাত একটু খারাপ তো, হ্যাঁ, এই জন্য আমরা এইভাবে করে নিচ্ছি। হ্যাঁ, ধরো এরকম এরকম গেল, আর এইভাবে দেখো আরেকটু একটু ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? তার টেন্ডেন্সি হচ্ছে এই যে দেখো, আস্তে আস্তে সে কি চাচ্ছে? আস্তে আস্তে সে ভেতরের দিকে ঢুকতেছে, তাই না? দেখো আস্তে, এরপরে কি হবে? সে আরো ভেতরে ঢুকবে। যখন আরো ভেতরে ঢুকবে তখন জিনিসটা অনেকটা এরকম হবে না বলো তো ভাইয়া? এরকম হবে না অনেকটা? এই যে বাইরের যে এইগুলো কিন্তু কোষ, হ্যাঁ, মানে এইগুলো যে দাগ, মানে এই দাগ ভাবে হয় এরকম না। আমি এমনি আঁকাইতে গেলে তো আসলে আমার আঁকানো তো আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ খুবই অসাধারণ। এই জন্য আমরা এভাবে এটার একটু হেল্প নিচ্ছি আর কি। হ্যাঁ, এবার দেখো এখানে কিছু কোষ। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি বলো তো? এর টেন্ডেন্সি কি? একদম ওপর পর্যন্ত। এই সবাই আমাকে এটা একটু বলো, যে এই যে আস্তে আস্তে যে ছিদ্রপথ তৈরি হচ্ছে তার টেন্ডেন্সি কি? একদম ওপর পর্যন্ত চলে যাও। ও কিন্তু একদম ওপর পর্যন্ত যাই ছাড়বে। ওর কিন্তু মাথা গরম, ও ওপর পর্যন্ত যাবেই। ঠিক আছে? দেখছো আস্তে আস্তে দেখো একটু ছিদ্র হয়েছিল, একটু উপরে গেছিল, পরে দেখো আরেকটু উপরে গেছে, এবং দেখো আরেকটু উপরে গেছে। যখন দেখো এরকম অবস্থান তৈরি হয়েছে, দেখো তো এই পর্যন্ত তুমি ওইভাবে কিছু কোষ ভেতরে কিছু কোষ বাইরে ওইভাবে ভালো মতো বলা যাচ্ছিল না। কিন্তু দেখো তো তুমি এটাকে দেখে তুমি বলতে পারো কিনা যে কিছু কোষ ভেতরে ভেতরে আছে এবং কিছু কোষ বাইরে আছে? এরকম মনে হচ্ছে কিনা তোমাদের কাছে? দেখো তো এই যে সাদা কালারের যে কোষগুলা, সেগুলো কি ভেতরে আছে নাকি বাইরে আছে? তোমার কাছে কি মনে হচ্ছে? দেখো এতক্ষণ পর্যন্ত ভেতর বাহির এটা কি আলাদা হয়েছিল? হয় নাই, কিন্তু সব একই রকম ছিল, একই কোষগুলা। দেখো এই একই কোষগুলা তারা দেখো তাদের অবস্থান যখন তৈরি করছে, বিভিন্ন রকম অবস্থানের কারণে দেখো এই সাদা যে স্তরটা দেখো বাইরে, তাই না? বাইরে মানে কি? এরা হলো একটোডার্ম। একটোডার্ম। দেখছো বাইরের স্তর তৈরি করে ফেলছে একটোডার্ম। কি 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 স্তর? কি স্তর? একটোডার্ম। এবার দেখো এই যে ভেতরে একটা স্তর গেছে না, এই যে ভেতরে, যেহেতু সে ভেতরে আছে এই জন্য সে কি জানো? সে হলো এন্ডোডার্ম। কি ডার্ম? কি ডার্ম? এন্ডোডার্ম। সে হলো এন্ডোডার্ম। তাহলে একটু আর এন্ডো আমরা কিন্তু পেয়ে গেছি। ভালো মতো খেয়াল করো, আমরা কিন্তু একটু আর এন্ডো পেয়ে গেছি। এই তো সাবাস, আমরা যেটা চাচ্ছিলাম আর কি। আর বাকি আছে খালি মেসোডার্ম। দেখো কোষ কি আলাদা কোষ বলো তো? যখন একটোডার্ম থেকে যে এন্ডোডার্ম তৈরি হলো, কোষ কি আলাদা কোষ ছিল, নাকি সেম কোষই জাস্ট আলাদা জায়গায় যাওয়ার কারণে আলাদা হয়েছে বলো তো? তোমরা আমাকে এই কোশ্চেনে ঠান্ডা মাথায় ভেবে উত্তর দাও তো, যে এখানে কোষ কি আলাদা কোষ ছিল, যে এন্ডোডার্ম হওয়ার জন্য অন্য জায়গা থেকে কোনো কোষ আসছে, নাকি এই এদেরই কোষ, একটোডার্মেরই কোষগুলা, মানে এই সেম এই ভ্রূণেরই কোষগুলা, কিছু কোষ যখন আমরা ভেতরে চলে গেছে, যেহেতু তাদের অবস্থান ভেতরে, এই জন্য তাদেরকে আমরা বলছি এন্ডোডার্ম। সেম সেল। এই তো সাবাস, ওয়াসিমা বলছে সেম সেল। ঠিক আছে? দিগন্ত বলছে সেম সেল। সাবাস, এই যে এই তো সাবাস। এটাই আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। কোষ কিন্তু সেম, এই ভ্রূণের কোষগুলাই জাস্ট অবস্থান চেঞ্জ করে। দেখো এটা বাইরে একটোডার্ম, ভেতরে এন্ডোডার্ম। এবার দেখো শোনো, এখানে তাহলে একটা গহ্বর, এখানে আবার আরেকটা সুন্দর দেখো তো একটা জায়গা তৈরি হচ্ছে না? এখানে আবার আরেকটা জায়গা তৈরি হচ্ছে না? ওই জায়গার নাম আসলে কি জানো? এই জায়গার নাম হচ্ছে আর্কেন্টেরন। ঠিক আছে? আর্কেন্টেরন। দেখো এই যে এই যে জায়গা, ঠিক আছে, এই যে এখানে যে জায়গাটা তৈরি হচ্ছে, এই যে দেখো এখানে, দেখো এখানে, বা ধরো এই যে এখানের কথা যদি বলি, ঠিক আছে, এখানে বা এখানে দেখো তো একটা জায়গা তৈরি হচ্ছে না? ঠিক আছে, ওরা যখন উপরে উঠে যাচ্ছে তাহলে এখানে একটা ফাঁপা জায়গা তৈরি হচ্ছে না? এটা কিন্তু গহ্বর না। গহ্বর হলে ক্লোজ থাকতো, ও কিন্তু ক্লোজ না, দেখো ফাঁকা। ঠিক আছে, এই যে দেখো ফাঁকা ফাঁকা একটা পথের সৃষ্টি হচ্ছে। এই পথের নাম কি জানো? এই পথের ভালো নাম হচ্ছে আর্কেন্টেরন। কি নাম বলো তো? আর্কেন্টেরন। আর্কেন্টেরন। ভাইয়া আর্কেন্টেরন আবার কি? শোনো, আর্কি মানে হলো আদি। এই আর্কি মানে হলো আদি, আদি বা প্রাচীন। আর এন্টেরন,
আরে হাতের লেখা তো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে দিনে দিনে। ঠিক আছে, এই এন্টেরন দেখো দেখো দেখো, এন্টেরন, এই এন্টেরন মানে হচ্ছে, এন্টেরন মানে হচ্ছে পৌষ্টিক বা পরিপাক সংক্রান্ত, ধরো পরিপাকতন্ত্র। ঠিক আছে, এন্টেরন মানে পরিপাকতন্ত্র। তাহলে আর কি মানে কি? আদি। কি বলছি ভাইয়া বলো তো? আর কি মানে আদি। আর কি মানে কি? আদি। এই বলো আর কি মানে কি? আদি। হ্যাঁ বলতেছি নাসিম, তাহলে দেখো আমরা আর কি মানে কি বলছি? আদি বা প্রাচীন। আর এন্টেরন মানে কি? পরিপাকতন্ত্র। তাহলে আর্ক এন্টেরনকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা এটা বলতে পারি না পরিপাকতন্ত্রের প্রাচীন রূপ, পরিপাকতন্ত্রের আদি রূপ? বলতে পারি কিনা? তোমরা কি সবাই আমার সাথে একমত? তাহলে দেখো আমরা যদি যার নাম আর্ক এন্টেরন বলতেছি, তাকে কি আমরা বলতে পারি যে পরিপাক? আর কি মানে আদি বা প্রাচীন। আর কি মানে আমরা কি বলছি? আদি বা প্রাচীন। আর এন্টেরন মানে আমরা কি বলছি? পরিপাকতন্ত্র। তাহলে আর্ক এন্টেরন মানে পরিপাকতন্ত্রের আদি নাম বা প্রাচীন নাম, পরিপাকতন্ত্রের আদি রূপ। ঠিক আছে, যেমন আমাদের আদি রূপ, আমরা একসময় বাচ্চা ছিলাম, তারপর একসময় বড় হয়েছি, ঠিক এরকম পরিপাকতন্ত্র যখন বাচ্চা ছিল তখন তার নাম কি ছিল? আর্ক এন্টেরন। দেখছো মজাটা? তার মানে এরা কি তৈরি করবে? এরা কিন্তু আর্কেন্টিন তৈরি করবে। ঠিক আছে, এবার আসো ব্লাস্টোপোর। আচ্ছা, তাহলে নাসিম বলছে ব্লাস্টোপোর জিনিসটা কি? দেখো ব্লাস্টোপোর হচ্ছে এই ছিদ্রে জায়গাটা। হ্যাঁ, তো দেখো এটা তো একটা ছিদ্র সরু পথ, তাই না নাসিম? দেখো এই যে আর্কেন্টিন হচ্ছে, এটা একটা ছিদ্র সরু পথ না? এই সরুর প্রবেশ পথ, প্রবেশ মুখ এটা না? বলো তো নাসিম, নাসিম এটা কি প্রবেশ পথ কিনা? এই যে প্রবেশ পথ, এই প্রবেশ পথের, এই প্রবেশ পথ যেহেতু, এজন্য এটা কি একটা ছিদ্র পথ, যেই ছিদ্র পথ দিয়ে ঢুকতে হবে কোথায়? আর্কেন্টেরনে ঢুকতে হবে। এই জন্য এই ছিদ্র পথের নাম হচ্ছে ব্লাস্টোপোর। পোর মানে আমরা বলছি ছিদ্র, পোর মানে আমরা কি বলছিলাম? পোর মানে হলো ছিদ্র। যে কোনো জায়গায় বায়োলজিতে যে কোনো জায়গায় যদি তুমি পোর কথাটা দেখো, তুমি চোখ বন্ধ করে এখানে কি দেখাবা? এটা হলো ছিদ্র। পোর মানে কি ভাইয়া? ছিদ্র। তাহলে এই যে ওইখানে যে একটা ছিদ্র পথ, দেখো এখানে তো আসলে একটা ছিদ্র পথ তৈরি হচ্ছে। এই যে আস্তে আস্তে দেখো এখানে ছিদ্র পথের সূচনা ছিল। তাহলে এই যে এখানে এটার নাম তুমি আর্কেন্টেরন বলতে, এই যে ব্লাস্টোপোর বলতে পারো। আর এই জায়গাটা কিন্তু আর্কেন্টেরন। হ্যাঁ, এখানে যে জায়গাটা আছে এটা কিন্তু আর্কেন্টেরন। বুঝছো নাসিম? এবার কি নাসিম সহ বাকিরা তোমরা কি বুঝছো কিনা? ঠিক আছে, এতটুকু যদি বোঝো তাহলে আমার মোটামুটি কষ্ট মোটামুটি সার্থক। হ্যাঁ, তাহলে দেখো দুইটা দুইটা স্তর আমরা তৈরি করে ফেলছি, এবার আরেকটা স্তর তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো এরপরে পরিণতি দুই ধরনের। কয় ধরনের পরিণতি? দেখো এরপরে এ দুই ধরনের পরিণতি হইতে পারে। একটা কি দেখো, আমরা আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, এর পরিণতি এখন দুই ধরনের হতে পারে। একটা কি দেখো, এখান থেকে কি হয় জানো? একটা হলো এদের ক্ষেত্রে এই যে এখানে, হ্যাঁ, কিছু কোষ এই যে এখান থেকে এবং এখান থেকে কিছু কোষ আসে। ঠিক আছে, এই যে দেখো তোমরা একটু ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। কিছু কোষ এই যে এদিককার কিছু কোষ আর এদিককার কিছু কোষ, এই যে এই দুই জায়গার কিছু কোষ এসে এই মাঝখানে এসে জমা হয়। ঠিক আছে, দুই দিক থেকে কোষ আসে। দেখো একটোডার্মের এই জায়গা আর এন্ডোডার্মের এই জায়গা থেকে কিছু কোষ এসে মাঝখানে জমা হয়। ঠিক আছে, মাঝখানে এসে কি হয়? জমা হয়। কিভাবে জমা হয় দেখো জিনিসটা কেমন, তখন আমরা একটু ছবিটা আঁকায় ফেলি। ঠিক আছে, এই এই পড়াগুলো কিন্তু একটু কেমন জানি, হ্যাঁ, এই জন্য আমরা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বলতেছি। তাহলে আমরা এটাকে কি বলছি বলো তো? আমরা এটাকে কি বলছি? একটোডার্ম। ঠিক আছে, আমরা এটাকে কি বলছি বলো তো ভাইয়া? একটোডার্ম। আর এখানে কি বলছি বলো তো? এন্ডোডার্ম। এবার আমরা কি বলছি দেখো, একটোডার্ম এবং এন্ডোডার্মের এই জায়গা থেকে, এই যে দুই সাইড থেকে কিছু কোষ এসে এই যে এখানে এসে কিছু কোষ জমা হয়। এই যে দুই পাশেই এই সাইডে এসে কিছু কোষ জমা হয়। ঠিক আছে, যাই দুই সাইড থেকে দেখো। এখন তোমার বলতে পারো ভাই কেন আসলো, কেন? ঠিক আছে, ও যখন আসছে দেখো তো, যখন একটোডার্ম থেকে এন্ডোডার্ম যখন হয়েছিল তখন কি ভিন্ন ধরনের কোষ আসছিল নাকি সেম টাইপের কোষ আসছিল? তোমরা এখন আমাকে বলো। তখন কি ওই যে কোষ কি অন্য জায়গা থেকে আসে নাকি ওদের জায়গা থেকে আসে? যেরকম না এটা তো ভিন্ন জায়গা থেকে আসে, তাহলে তো এরা এরা ভিন্ন জিনিস, এরকম বলছিলা? নাকি সেম জায়গা থেকে আসছিল? সেম জায়গা থেকে আসছিল, তাই না? এই জন্য দেখো এখন যদি তুমি এভাবে চিন্তা করো, তাহলে দেখো তো এই জায়গার কোষগুলোকে আমরা তাহলে কি বলবো? একইভাবে একটো। ঠিক আছে, তাহলে এই এই জায়গার কোষগুলোকে একইভাবে আমরা কি বলবো? এন্ডোডার্ম। কি বলবো? এন্ডোডার্ম। তাহলে দেখো এই যে দেখো লাল লাল কোষগুলোর অবস্থান কি একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝামাঝি না? দেখো তো ভাইয়া, তোমাদের কাছে এখন কি মনে হয় এই যে লাল লাল কোষের অবস্থান কি একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝামাঝি কিনা? মাঝামাঝি না? মাঝামাঝি। তাহলে মাঝামাঝি যে অবস্থান করে তার নাম কি হবে? মেসোডার্ম।
কি হবে? মেসোডার্ম। তাহলে বলো তো 3টা ভ্রূণীয় স্তরের মধ্যে সবার পরে কে আসে? সবার পরে কে আসে বলো তো? মেসোডার্ম। দেখছো? এবার এটার কি হয় জানো? এবার এটার কি হয়? এবার এটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে তো আসলো এটা। এবার দেখো এটা কি হয়, এরকমই এই কোষগুলা এটা ততক্ষণে আরো একটু উঁচুতে চলে যায়, ঠিক আছে? ও আর একটু উঁচুতে যায়, কই যায় আরো উঁচুতে, ঠিক আছে? এটা দেখো প্রায় ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে, হ্যাঁ প্রায় ছুঁয়ে ফেলছে ধাপে ধাপে। হ্যাঁ তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো, খুব একটা বেশি কঠিন না কিন্তু, হ্যাঁ জাস্ট একটু মাইনে নিতে হবে যে হ্যাঁ এরকম এরকম ভাবে হয়েছে। তাহলে এই যে আমরা প্রথমে একটোডার্ম আঁকাইছি, এরপর আমরা এন্ডোডার্ম দিচ্ছি, ঠিক আছে? এবার এই দেখছো সরুপথ, সরুপথ দেখছো, সরুপথ কত সিরিয়াস হয়ে গেছে, ও কিন্তু যাচ্ছেই যাচ্ছেই। আর ইন দ্য মিন টাইম দেখো এই যে কোষগুলো আছে, এই যে লাল লাল কোষগুলো আছে, তাহলে বলো তো লাল লাল কোষগুলো এখানে জায়গা কম পাইলো নাকি বেশি পাইলো বলো তো? এই লাল লাল কোষগুলো এখন বলো তো এখানে জায়গা কম পাইছে নাকি বেশি পাইছে? তোমাদের কাছে কি মনে হচ্ছে? দেখো লাল লাল কোষগুলা কিন্তু এখানে জায়গা আরো বেশি পাইছে। তখন সে কি বলতেছে, খুবই মজা খুবই মজা। তখন কি হয় জানো, এখানকার কোষের মধ্যে একটা বিদীর্ণ হয়ে যায় কোষগুলা। বিদীর্ণ মানে চারিদিকে ছড়ায় ছিটিয়ে যায়, তো জায়গা যেহেতু বেশি পাইছে, মজা মজা, ঠিক আছে? মজা মজা বলে এই যে দেখো মেসোডার্মের এই কোষগুলা বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ মানে কি? চারিদিকে ছড়ায় ছিটিয়ে যাওয়া, স্প্লিট হয়ে যাওয়া। এরা এখন চারিদিকে বিদীর্ণ হয়ে যে এভাবে সুন্দর করে আস্তে আস্তে সজ্জিত হইতে থাকে, বুঝছো? এভাবে ধরো এখানে এখানে এভাবে এভাবে সজ্জিত হইতে থাকে, হ্যাঁ এরাও এরকম এই যে চারিদিকে বিদীর্ণ হয়ে এই যে এভাবে সজ্জিত হইতে থাকে, বুঝছো? বুঝছো কাহিনি? এভাবে তারা সজ্জিত হইতে থাকে। তো জায়গা পাইছে, তো জায়গা পাইলে তো বাঙালি, বাঙালি সব এটা না, বসতে দিলে শুইতে চাই, তো ও তো পাইছে জায়গা, এখন সুন্দর করে আস্তে আস্তে শুয়ে যাচ্ছে। কি মজা কি মজা, ঠিক আছে? এরপরে দেখো এটা কি হয়, তাহলে এটা এরকম করতে করতে, ভাইয়া দেখো এটা এরকম করতে করতে কি হয়, এটা পুরোটাই এইটা পুরোটাই উপরে চলে যায়। এখন দেখো এটাকে যখন আমরা পুরোটাই উপরে তুলে দিব, তাহলে গঠনটা অনেকটা এরকম হবে না? দেখো এটা আস্তে আস্তে উপরে উঠতেছিল উপরে উঠতেছিল, দেখো এটা যখন পুরোটাই একদম পুরোটা উপরে উঠে যাবে, তখন জিনিসটা এরকম না? দেখো তো ভাইয়া, যে জিনিসটা ঠিক আছে? তাহলে দেখো আমরা এটাকে এভাবে বলতে পারি না? যেহেতু আমরা বলতেছি সে পুরোটাই উপরে উঠে যাবে, তাহলে পুরোটাই যদি উপরে উঠে যায়, তাহলে দেখো এগুলো হলো একটোডার্ম। এগুলো কি? এগুলো হচ্ছে একটোডার্ম, একটোডার্মের কোষ। ভেতরে দেখো এই যে একটোডার্ম, এবার দেখো একটোডার্মে এই যে ছিদ্র ছিল, সেই ছিদ্রের চারিদিকে কি হয়েছে দেখো? এন্ডোডার্ম। দেখো এন্ডোডার্ম এভাবে এভাবে গেছে, এন্ডোডার্ম এভাবে এভাবে গেছে, এভাবে এভাবে গেছে, তাই না? তাই না? দেখো তো এখান থেকে এই যে পুরোটা ছিদ্র, আমরা কি বলছিলাম এটা আরো উপরে যায়, এখানে একদম পুরা এই ছিদ্র, আমরা কি বলছিলাম যে এখানে একটা গুলি মারার মতো, গুলি এদিক দিয়ে ঢুকছে, গুলি এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে, এবং পুরো একটা দেখো একটা সরু ছিদ্র পথ তৈরি করে ফেলছে না? এই যে দেখো পুরা সরু ছিদ্র পথ তৈরি করে ফেলছে, তাই না? আর দেখো এবার মেসোডাম তো আরো জায়গা পাইছে, এখন তো তার আরো মজা, সে সুন্দর করে আরো জায়গা পেয়ে সুন্দর করে সে এভাবে সজ্জিত হবে, সুন্দর করে দেখো সে জায়গাটাকে নিয়ে এভাবে সে সজ্জিত হবে। এই যে এরকম সজ্জিত হয়ে গেল। এবার বলো তো তুমি কি 3টা কোষ স্তর ভালো মতো বুঝতেছো কিনা? সাদা রঙের কোষগুলা কি? একটোডার্ম। একদম ভেতরের হলুদ রঙের কোষগুলা কি? এন্ডোডার্ম। আর এই যে একটোডার্ম এন্ডোডার্মের মাঝখানে লাল লাল কোষগুলা কি? লাল লাল কোষগুলো হচ্ছে মেসোডার্ম। এবার তোমরা বলো তো এই যে পুরো প্রসেসটা তোমরা কি বুঝছো? যে এখান থেকে যে আমরা এটা অবশ্য তোমাদের আবার আমি পিডিএফ হিসেবে দিয়ে দিব আর কি, হ্যাঁ? তোমরা কি এই জিনিসটা বুঝছো সবাই? সবাই একটু বলো তো যে ভাইয়া হ্যাঁ এটা এখান থেকে তৈরি হয়েছে, এটা আমরা বুঝছি এখন, ঠিক আছে? এই সবাই বুঝছো কিনা বলো তো? এই একটু বলতে হবে, তোমরা কি বুঝছো কিনা? এই যে এভাবে তিনটা তিনটা ভ্রূণ হয়, শুধু দিগন্ত বলছে, বাকিরা বাকিরা সবাই চুপ হয়ে গেছে যে ভাই আপনি যে কি বললেন, কই থেকে কি তৈরি করলেন, আমার তো মাথার উপর দিয়ে গেল, ঠিক আছে? না ওয়াসিমাও বলছে। এবার আরো 2-4 জন বলো, তাহলে আমার মনে হবে যে না ঠিক আছে আসলেই তোমরা বুঝছো। তাহলে দেখো এই যে এখানে ছিদ্রপথ, এই ছিদ্রপথ কি হয় জানো? যাদের এভাবে তৈরি হয়, দেখো যাদের
মেসোডার্মের কোষগুলা বিদীর্ণ হয়। দেখো এই যে মেসোডার্মের কোষগুলো আমরা কি বলছিলাম, মেসোডার্মের এই কোষগুলো বিদীর্ণ হয়ে তৈরি হয়েছে। তারা সচরাচর মানে এরা হলো অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। কাদের বেশি হয়? অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে এইভাবে হয় আর কি, যে এই যে মেসোডার্মের কোষগুলো বিদীর্ণ হয়ে চারিদিকে ছড়ায় গেল আর এটা হলো। হ্যাঁ, হলে কি হয়, এই যে ছিদ্র, প্রথমে যে ছিদ্র, এই ছিদ্র কিসে পরিণত হয় জানো? মুখে। কিসে পরিণত হয়? মুখ। আর এই যে লাস্টে যে ছিদ্রটা তৈরি হয়েছে না, এটা কিসে পরিণত হয় জানো? পায়ুতে। পায়ুতে। আগে মুখ পরে কি? পায়ু। আগে মুখ পরে পায়ু। তাহলে অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি বড় হয়ে, আর এই যে মাঝখানে যেটা, এটা পুরোপুরি পৌষ্টিক নালী তৈরি করে, এই যে পৌষ্টিক তন্ত্র তৈরি করে, এই যে পরিপাকতন্ত্র, এই যে এটা মাঝখানের যেটা, এই যে মাঝখানের যে অংশটা, হ্যাঁ, এই যে মাঝখানের এই অংশটা পুরোপুরি কি তৈরি করে? এই যে পুরা পরিপাকতন্ত্র, পুরোটাই কি তৈরি করে? পরিপাকতন্ত্র। এই জন্য দেখবা আমাদের পরিপাকতন্ত্র কি পা থেকে মাথা পর্যন্ত একদম পুরাটা পরিপাকতন্ত্র না? পা থেকে মাথা পর্যন্ত, সরি পা থেকে মাথা বলছে, একদম মুখ থেকে একদম এই যে নিচ পর্যন্ত একদম পুরাটা একটা নালী না আমাদের বডির ভেতর দিয়ে, তা পুরোটা একটা গহ্বর ফাঁকা জায়গা চলে গেছে না, গহ্বর পুরো নালী। দেখো মুখ থেকে যদি শুরু করে একদম এই যে এখান থেকে খাদ্য নালী, তারপরে পাকস্থলী, অন্ত্র থেকে একদম পায়ু পর্যন্ত পুরো একটা পথ, এই যে দেখছো, এটা পায়ুতে পরিণত হয়, এটা মুখে পরিণত হয়, মাঝখানের এই জায়গাটা এই যে পথ, এটা পরিপাকতন্ত্রে পরিণত হয়। দেখছো, যদি বুঝে থাকো এই যে এটা, এদেরকে বলা হয় প্রোটোস্টোমিয়া। যে যাদের এভাবে তৈরি হয়েছে এটাকে বলা হয় প্রোটোস্টোমিয়া। কি বলে? কি বলে? প্রোটোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া। এই যে এই প্রসেসটাকে বলা হয় প্রোটোস্টোমিয়া। কিস্টোমিয়া, প্রোটোস্টোমিয়া। কিস্টোমিয়া ভাইয়া, প্রোটোস্টোমিয়া। ঠিক আছে, ওকে। প্রোটোস্টোমিয়া। এবার আসো তোমাদেরকে একটা ভালো ছবি দেখাই, এখানে তো অনেক অনেক কিছু লিখছি, দেখো তোমাদের ভালো ছবি দেখাই। এই যে এইটা, এটা প্রথমটা দেখো তো তোমরা, দেখো তো প্রথম ছবিটা, প্রথম ছবির সাথে কোনো মিল পাও কিনা? এই যে ব্লাস্টুলা, তারপর এই ছবিটা দেখো, এখানে এই অংশটা দেখো, এখান থেকে এখানে, এবং এখান থেকে দেখো তো এই জিনিসটা, তুমি কি মিল পাচ্ছ? তোমাদের কাছে কি মনে হয় কোনো মিলটি লাগে? দেখো তো, মিল পাও? এই যে দেখো ভেতরে কোষ গেল, এই যে দেখো দুই কোষ থেকে এই যে মাঝখানে দেখছো মেসোডার্ম আসছে, খেয়াল করো, এই যে দেখো দুইটা কোষের মাঝখানে এই যে মেসোডার্ম আসছে, দেখছো? এবার দেখো মেসোডার্ম আস্তে আস্তে এটাও আরো আরো একটু উচ্চতে যাচ্ছে, আর দেখো মেসোডার্মও আস্তে আস্তে জায়গা পাইছে, একটু রিল্যাক্স করতেছে। তারপরে এই কোষ কি, এই যে দেখো এন্ডোডার্মের এই কোষগুলো একদম ওপর পর্যন্ত চলে গেল। আমরা কি বলছি, এন্ডোডার্মের কোষগুলো একদম ওপর পর্যন্ত যাবে। এই যখন ওপর পর্যন্ত গেছে, দেখো এই সুন্দর মতো জায়গা জায়গা করে ফেলছে। মিল আছে না? সেম জিনিস আমি এটাই আঁকাইছি আর কি। হ্যাঁ, এখানে কম ছবি দেওয়া আছে, ওখানে একটু বেশি ছবি আঁকাইছি যাতে তোমরা রিলেট করতে পারো। ঠিক আছে, বুঝছো তোমরা? এই হলো অবস্থা। এবার আসো তাহলে ডিউটেরোস্টোমিয়া কি জিনিস হবে? একই সাথে কিন্তু দেখো আমরা ভ্রূণ স্তর তৈরি হওয়াও কিন্তু শিখে ফেললাম। এভাবে কিন্তু তিনটা স্তর তৈরি হয়। ম্যাক্সিমাম প্রাণীদের আইদার প্রোটোস্টোমিয়া অথবা ডিউটেরোস্টোমিয়া এভাবে তৈরি হয়। পরবর্তীতে এই ভ্রূণ স্তরগুলোকে তোমরা সাজায়, তোমাদের বইয়ে যেরকম ছবি দেওয়া আছে জাস্ট তিনটা স্তর দেওয়া আছে, তুমি চাইলেই ওইরকম হচ্ছে তিনটা স্তর দিয়ে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তোমাদের বইয়ে দেখবে যে সুন্দর করে জাস্ট এই যে এরকম একটা স্তর বিন্যাস করা আছে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবা জাস্ট এই যে এরকম এরকম একটা স্তর বিন্যাস করে এখানে একটা একগুচ্ছ কোষ দিছে, এটাকে বলছে এন্ডোডার্ম, মাঝখানে একগুচ্ছ কোষ দিছে। ঠিক আছে, এটা বলছে মেসোডার্ম, আর এই যে এখানে একগুচ্ছ কোষ দিছে সেটাকে বলছে, এটাকে বলছে একটোডার্ম। জিনিস সেম, সবচেয়ে ভেতরে আছে এটা কি একটোডার্ম, মাঝখানে আছে মেসোডার্ম, সবার বাইরে আছে এটা কি একটোডার্ম, এরকমই। হ্যাঁ, জিনিস সেম, কিন্তু অনেকের ক্ষেত্রে আসলে আমরা তো বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতেছি 2D মোডে, আমরা হচ্ছে 3D স্ট্রাকচার নিয়ে আলাপ আলোচনা করতেছি, এই জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে। সো এটাও যদি ছবি আঁকে না, এটা ভুল, এরকম না। তবে তুমি যখন প্রোটোস্টোমিয়া বুঝতে যাবা তখন তোমার এইভাবে বুঝতে হবে যে এই ছিদ্রটা প্রথমে কিসে পরিণত হয়? মুখে। এবার আসো তাহলে ডিউটেরোস্টোমিয়াটাও একটু বুঝে ফেলি আমরা। ঠিক আছে, ডিউটেরোস্টোমিয়াটাও যদি আমরা বুঝে ফেলি, খেয়াল করো, এই যে আমরা এখান থেকে যাব, হ্যাঁ, আমরা বলছিলাম না যে এখানের কোষ এখন দুই ধরনের পরিণতি হতে পারে, যে এরকম যখন হয় একটোডার্ম এন্ডোডার্ম যখন তৈরি হয়, তখন আমরা কি বলছিলাম তাদের পরিণতি কয় ধরনের হতে পারে? দুই ধরনের। তাহলে আসো আমরা এই যে তাদের দুই ধরনের পরিণতি নিয়ে একটু আলাপ আলোচনা করি। তাহলে দেখো একটোডার্ম এন্ডোডার্ম তৈরি হয়েছে। হ্যাঁ, খেয়াল করো, আমি আর বেশিক্ষণ তোমাদের পড়াবো না। হ্যাঁ, এই যে আমি জানি যে তোমাদের এখন মাথা একটু প্যাচ লাগা শুরু হবে, তবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই তুমি বাসায় যে আলাপ আলোচনায়, এটা অবশ্যই বাসায়, যখন তোমরা তো অবশ্য বাসাতেই আসো, বাসায় থেকে এটা অবশ্যই চিন্তা ভাবনা করবা। এই যে তখন একটোডার্ম এন্ডোডার্ম অবস্থায় ছিল, কি অবস্থায় ছিল বলো তো? একটোডার্ম এন্ডোডার্ম অবস্থায়। তাহলে এটা কি একটো, একটো, আর এটা কি এন্ডো। যখন একটো আর এন্ডো অবস্থায় ছিল তারা, যখন তারা একটো আর এন্ডো অবস্থায় ছিল, ঠিক আছে, একটো আর এন্ডো,
ঠিক আছে। এখন কি হয়, যারা উন্নত, কারা কারা, যারা উন্নত তাদের ক্ষেত্রে এটা কি হয় জানো, তাদের ক্ষেত্রে দেখো এটা কি হয়, ভালো মতো খেয়াল করো। কি হয় দেখো, এখানে এখানে এরকম ক্যাপ তৈরি হয়, ঠিক আছে। দেখো দেখো এরা হচ্ছে একটু ডান, এটা হলো একটু ডান। এবার খেয়াল করো, এরা হচ্ছে এন্ডোডার্ম। দেখো তোমরা ভালো মতো খেয়াল করবা, যেখানে যেখানে হলুদ কোষ আছে তারা হচ্ছে এন্ডোডার্ম। দেখো একটোডার্ম, এরা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে দেখো তো এখানে একটা ক্যাপ তৈরি হয়েছে না, একটা থলি তৈরি হয়েছে না? তোমরা কি দেখতেছো কিনা এখানে একটা থলি তৈরি হয়েছে? ঠিক আছে, তোমরা কি দেখতেছো এখানে একটা থলি তৈরি হয়েছে? কালকে কি পরীক্ষা হবে? কালকে এইটার এই চ্যাপ্টারের পরীক্ষা হবে না, আমি আজকে যেগুলো পড়াচ্ছি এগুলোর পরীক্ষা কালকে হবে না। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা থলি তৈরি করছে। এই থলির এই কোষগুলা দেখো, এরা আবার বদ, এই যে এই কোষগুলো আলাদা হয়ে গেছে, যেহেতু এরকম থলি তৈরি করছে তখন তারা আলাদা কোষ হয়েছে। এই যে এরকম এই আলাদা কোষগুলোর নাম কি জানো? তোমরাই বলো তো, এই যে লাল লাল কোষগুলোর নাম এখন কি হবে? তোমরাই বলো তো লাল লাল কোষগুলোর নাম কি হতে পারে? তোমাদের কাছে কি মনে হয়? আমরা বলছি যে দুইভাবে হবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে এরকম, হ্যাঁ, এখান থেকে দেখো এই যে এরকম জাস্ট এই অবস্থায় ছিল, এখানে কিন্তু এই যে মাঝখানে এসে মেসোডার্ম জমা হয় নাই। মাঝখানে এই যে দেখো দুইটার মাঝখানে এসে মেসোডার্ম, এই যে এই জায়গায় আর এই জায়গায়, এই যে এই জায়গায় আর এই জায়গায়, এই দুই জায়গায় কিন্তু মেসোডার্ম এসে জমা হয় নাই। ভালো মতো খেয়াল করে দেখো, এখানে কিন্তু মেসোডার্ম নাই। কারণ এখানে এই যে ওখানে যদি হইতো, এটা কাদের হইতো? ওই প্রোটোস্টোমিয়াদের ক্ষেত্রে এইভাবে হয়। আর ডিউটোরিস্টোমিয়াদের ক্ষেত্রে কি হয় দেখো, এরা এভাবে যখন থাকে তখন এই যে দেখো সুন্দর করে যখন এই যে দুইটা উপরে চলে যাচ্ছে, কি হচ্ছে এই পাশে আর এই পাশে, দেখো এই যে এন্ডোডার্মের যে কোষগুলা, দেখো এন্ডোডার্মের কোষগুলোর ভিতরে এই যে দুই সাইডে দুইটা থলি তৈরি হচ্ছে। দুই সাইডে দুইটা কি তৈরি হচ্ছে ভাইয়া? থলি তৈরি হচ্ছে। এই যে থলি, এই থলির কোষগুলা কি জানো? মেসোডার্ম। এখন এই থলির কোষগুলাকে আমরা বলি মেসোডার্ম। কি বলি ভাইয়া? মেসোডার্ম। কি বলি বলো তো? মেসোডার্ম। এই যে থলির এই লাল লাল কোষগুলোকে আমরা বলবো মেসোডার্ম। দেখছো, এই যে আমরা মেসোডার্ম পেয়ে গেছি। এবার কি হয় এই বদগুলা বলো তো, দেখো এখানে হলুদ এখানে হলুদ, মানে দেখো এই যে দণ্ড, এই দণ্ড এখানেও হচ্ছে এন্ডোডার্মের কোষ, ওপরে দেখো ওপরেও এন্ডোডার্মের কোষ। জাস্ট দুই সাইডে দুইটা কিসের কোষ বলো তো? দুই সাইডে দুইটা মেসোডার্ম। তখন কি করে জানো? এটা আলাদা হয়ে যায়। নেক্সট স্টেপে আসে কি হয় দেখো, এই যে দুইজন আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এই যে নেক্সট স্টেপে এসে কি হয় দেখো, এরা এরকম একটু ডান হয়, ঠিক আছে। এরপর দেখো এরা এরা এরকম এন্ডোডার্ম থাকে। আর মেসোডার্মের কোষগুলো দেখো, এরা 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 সুন্দর, এই যে হলুদ হলুদ মিলে গেছে, বুঝলে না? আমরা আমরা সেম, আমরা মিলে যাব। তখন কি হয় দেখো, এই মেসোডার্মের কোষগুলা, এই যে মেসোডার্মের কোষগুলা এখানে এসে জমা থাকে এরকম। বুঝছো? তোমরা কি বলো তো এখান থেকে এটা বুঝলা কিনা? দেখো এখানে কি হয়, যে এখানে দেখো এই যে এন্ডোডার্মের কোষগুলা ওরা আবার মিলিত হয়ে যায়, যে না ভাই আমরা সেম, আমরা একসাথে থাকবো, তোরে নিমু না বলে এন্ডোডার্মের কোষগুলা নিজেরা নিজেরা মিলে যায়। দেখো এন্ডোডার্মের কোষগুলা খেয়াল করে দেখো ভালো মতো, এন্ডোডার্মের কোষগুলা নিজেরা নিজেরা সুন্দর করে মিলে গেছে। যখন দেখো এন্ডোডার্মের কোষগুলা যখন নিজেরা নিজেরা মিলে গেছে, তখন দেখো দুই সাইডের যে দুইটা লাল, মানে যারা মেসোডার্ম, তারা দেখো আলাদা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে কি বলছিলাম ভাইয়া, যে এটা টেন্ডেন্সি কি উপরে ওঠা, তাহলে এটা ওই আবার দেখো আগের মতো, তাহলে এটা কি হবে? এটা এখন উপরে উঠতে থাকবে। খেয়াল করো তো, এটা যদি উপরে উঠতে থাকে, আরও উপরে যদি উঠতে থাকে, সাপোজ ধরো এটা এরকম একদম উপরে উঠতেছে, তাহলে এখানে কি হবে শোনো, এই কোষগুলা সবগুলার সাইজ কিন্তু সেম হয় নাই। হ্যাঁ, মানে এটা আসলে আমি ভালো, খুব একটা বেশি ভালো আঁকাইতে পারি না এই জন্য, তবে তোমরা এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা উপরে যাচ্ছে, তাহলে দেখো এখানে ফাঁকা জায়গা পাচ্ছে, তাহলে মেসোডার্ম কি হচ্ছে? মেসোডার্মের কোষগুলা এই যে ফাঁকা জায়গায় এসে সুন্দর মতো সজ্জিত হচ্ছে, যে পেয়ে গেছি তো জায়গা, ঠিক আছে। এইভাবে সে এখন এখানে সজ্জিত হচ্ছে, ঠিক আছে। ভাই এই অধ্যায়ে মোট কয়টা লেকচার দিবেন? দেওয়া আছে তো, ঠিক আছে, দেওয়া আছে তো 6টা লেকচার, কিন্তু যে কয়টা লাগে আর কি। হ্যাঁ, দেখি আমরা যেভাবে শেষ করতে পারি, মানে আমরা আমরা চেষ্টা করবো যে তোমাদের মাথার উপর দিয়ে যেন না যায় আর কি, ঠিক আছে। তাহলে দেখো এরা এভাবে করে এই দুইটার মধ্যে তুলনা, রেজওয়ান বলছে যে এই দুইটার মধ্যে তুলনায়, দেখো দুইটার মধ্যে তুলনা কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য আমরা একসাথে ছবিও রাখছি, কোনো সমস্যা নাই। আমরা আগে এটাতে আসি। এবার দেখো এরা কি একদম উপর পর্যন্ত চলে যাবে। এখন বলো তো, এরা যদি একদম উপর পর্যন্ত চলে যায়, তাহলে আবার ওই আগের গঠন ফিরে পাবে না। দেখো ওরা যদি একদম, আমরা কি বলছি, ওর ধর্ম কি বলতো? একদম উপর পর্যন্ত যাওয়া।
তাহলে দেখো তো ও যদি একদম ওপর পর্যন্ত চলে যায়, এই যে এন্ডোডার্মের কোষগুলা যদি একদম ওপর পর্যন্ত চলে যায়, আবারও ওই গঠনটা তৈরি হবে না বলো তো ভাইয়া? আবারও কি সেই গঠন তৈরি হবে? এই যে একটোডার্ম, ঠিক আছে, এই যে আমরা একটোডার্ম আঁকে ফেলছি। এবার আমরা কি আঁকাবো বলো তো? আমরা এবার এন্ডোডার্ম আঁকাবো। এরা হলো এন্ডোডার্ম। এবার দেখো এই মেসোডার্মে কোষ আবারও আগের মতো, যে পাইয়া গেছি তো জায়গা, ঠিক আছে, তাহলে তো ছাড়া যাবে না। এবার এই যে দেখো এন্ডোডার্ম, দেখছো? দিয়েই যে দেখছো গঠন, জিনিস কিন্তু সেম গঠন করে। ওই যে একটু আগে দেখো আমরা তোমাদের ছবি দেখাই, দেখো এখানে এইটার দিকে তাকাও, দেখো এটার দিকে তাকাও, এইটা এই মুহূর্তে, ঠিক আছে, যেটা দেখাচ্ছি দেখো, এই যে ছবিটা দেখো, এখানে কি হয়েছিল, একটোডার্ম এন্ডোডার্মের দুই জায়গার মাঝামাঝি ছিল, এই যে মেসোডার্মা ছিল একটোডার্ম এন্ডোডার্মের মাঝে, এই যে নিচের দিকে, তারপরে এ উপরের দিকে গেছে আর এরা হচ্ছে আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, ও উপরে গেছে আর এরা আস্তে আস্তে বাইরে, দেখো আস্তে আস্তে এরকম হয়েছে, এখান থেকে এরকম হয়েছে, তাই না? আর এটার ক্ষেত্রে দেখো কি হয়েছে, দেখো এটার থেকে এটা কিন্তু ওপরে তৈরি হয়েছিল, দেখো ওপরে এই যে একটা থলি তৈরি করছিল, এই থলি থেকে তৈরি হয়েছে, দেখো খেয়াল করো এটার ক্ষেত্রে দেখো এরা কিন্তু ওপরে কি তৈরি করছে, একটা থলি, কি তৈরি করছে বলো তো? থলি। তাহলে এই থলি থেকে খেয়াল করো, থলি থেকে যদি ভালো কিছু হয়, তাই না, দেখো এই থলি থেকে আস্তে আস্তে, এই যে থলি থেকে বিচ্ছিন্ন হয়েছে, সে আস্তে আস্তে জায়গা পাইছে এবং দেখো সুন্দর করে যে এটা তৈরি করে ফেলছে, দেখছো দেখছো দেখছো? এখন দেখো এখানে কয়টা লেয়ার আছে বলো তো? 3টা লেয়ার। বলো তো কালো কালো যেগুলো যেগুলো সাদা সাদা সেগুলোকে আমরা কি বলবো? এই যে সাদা সাদা এগুলোকে আমরা কি বলবো? একটো, তাই না? যেগুলা এই যে ভেতরে হলুদ এগুলাকে আমরা কি বলবো? এন্ডো। আর যেগুলা লাল লাল, এই লাল লাল গুলাকে আমরা কি বলবো বলো তো? মেসোডার্ম। 3টে লেয়ার। এখন এদের ক্ষেত্রে কি হয় জানো? এখানে একটা মজার ঘটনা ঘটে। যাদের এইভাবে হয় এরা হলো ডিউটেরোস্টোমিয়া। দেখো যাদের এইভাবে ভ্রূণস্তরগুলো তৈরি হচ্ছে, এইভাবে যাদের ক্লিভেজ হচ্ছে, তারা ডিউটেরোস্টোমিয়া। এই ডিউটেরোস্টোমিয়াদের ক্ষেত্রে দেখো এই যে প্রথম তৈরি হওয়া যে ছিদ্র, এই ছিদ্র পায়ুতে পরিণত হয়, পায়ুতে। আর এই যে লাস্টে তৈরি হওয়া ছিদ্র মুখে পরিণত হয়। কিসে পরিণত হয় ভাইয়া? কিসে কিসে কিসে? মুখে মুখে মুখে। কিসে কিসে কিসে? মুখে পরিণত হয়। কিসে? মুখে পরিণত হয়। কিসে পরিণত হয়? মুখে পরিণত হয়, ঠিক আছে? কিসে পরিণত হচ্ছে? মুখে পরিণত হচ্ছে, ঠিক আছে? কিসে পরিণত হচ্ছে বলো? কিসে পরিণত হচ্ছে? মুখে পরিণত হচ্ছে, দেখো মুখ, ঠিক আছে? তাহলে কিসে পরিণত হচ্ছে? মুখে পরিণত হচ্ছে। আর এটা কিসে পরিণত হলো বলো তো? এটা পরিণত হচ্ছে পায়ুতে, পায়ুতে, ঠিক আছে? এই হলো কাহিনী। তাহলে দেখো যারা এরকম হলো এদেরকে আমরা কি বলছি? এরা হলো ডিউটেরোস্টোমিয়া। এটি হলো মজা। এই যে দেখো এই যে এই গঠন, এটাকে আমরা কি বলি? ডিউটেরোস্টোমিয়া। ঠিক আছে? এখন শোনো, আমাদের বইয়ে কিন্তু এগুলো নাই। তুমি যদি এগুলো স্কিপও করো তাও সমস্যা নাই, কিন্তু দেখো তুমি জাস্ট ওই যে ডিউটেরোস্টোমিয়াতে যেই গদবাধা কথা লেখা আছে ওইটাও তুমি মুখস্থ করে তুমি পার পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। দেখবে তুমি সব ধরনের পরীক্ষাতেই তুমি পার হয়ে যাবা। কিন্তু আলটিমেটলি তুমি যদি কনসেপ্টটা জানতে চাও যে আসলে জিনিসটা কিভাবে হয়েছে, তাহলে তোমাকে এই জিনিসটা জানতে হবে। বুঝতে পারছো? আমি কিন্তু এই জিনিস এটা তোমাদের মাথায় ঢোকাবো একটা নতুন জিনিস। এখনও তোমাদের কয়েকজনের মাথায় কিন্তু একটু উল্টাপাল্টা মনে হইতে পারে। তাহলে তোমরা কি করবা, যে এই লেকচারের রেকর্ডিং তো আগামীকালকে সকালে তোমরা পেয়ে যাবা এনএমএস ওয়েবসাইটে। সকালে যে 2x স্পিডে জাস্ট, আমি কিন্তু অনেক ধীরে আস্তে ধীরে বসছে, 2x স্পিডে জাস্ট এই যে লাস্টের আধা ঘন্টা একবার দেখে ফেলবা, ঠিক আছে? তুমি জাস্ট এই লাস্টের আধা ঘন্টা, ঠিক আছে, লাস্টের আধা ঘন্টা জাস্ট তুমি 2x স্পিডে দেখো। 2x স্পিডে দেখলে দেখবা যে তোমার 15 মিনিটে দেখা শেষ হয়ে যাবে। তাহলে তুমি জাস্ট এই যে 15 মিনিটে এটা একবার দেখে ফেলো, একবার দেখে ফেলো, দেখো যে তোমার এটা আরেকবার ক্লিয়ার হবে। শোনো এগুলো একবার দুইবারে, মানে এগুলো নতুন ধরনের পড়া তো, এগুলো একটু কিসের পড়া? ভ্রূণ, মানে এগুলো ভ্রূণ বিদ্যা, এমব্রায়োলজির পড়াশোনা। এগুলো পড়াশোনা একটু কঠিন, মানে একটু দেখলে কেমন কেমন যেন লাগে, ঠিক আছে?
তাহলে এইভাবে পড়লে দেখো প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া হয়ে গেছে, দেখছো দেখছো। তাহলে ডিউটেরোস্টোমিয়াদের ক্ষেত্রে কি হয়, পায়ু, দেখো উন্নত প্রাণী যারা ডিউটেরোস্টোমিয়া তারা কি উন্নত, উন্নতদের আগে কি হয় জানো, দেখো পায়ু তৈরি হয়, উন্নতদের আগে কি হয়, পায়ু তৈরি হয়। তাহলে ডিউটেরোস্টোমিয়া কোন কোন পর্বে হয় জানো, ডিউটেরোস্টোমিয়া হয় 8 এবং 9 নাম্বার পর্বে, 8 এবং 9 নম্বর পর্বের প্রাণীরা এদের ডিউটেরোস্টোমিয়া হয়। তাহলে এরা আগে কি হয়, পায়ু তৈরি হয়, পরে মুখ তৈরি হয়। ঠিক আছে, তোমরা ভিডিও পাবা তোমাদের এলএমএস এ আগামীকাল সকালে, তোমরা যে এলএমএস ওয়েবসাইটে লগ ইন করে আসো না, অ্যাকাউন্ট আছে না, ওইখানে দেখবা যে তোমরা ওইখানে ভিডিও পেয়ে যাবা আগামীকাল সকালে, আজকে কিন্তু পাবা না, আগামীকাল 11টার দিকে এরকম সময় পাবা। আর দেখো এই যে প্রোটোস্টোমিয়া, তাহলে প্রোটোস্টোমিয়া কোন কোন পর্বে হয়, 5, 6 এবং 7 নং পর্বে, 5, 6 এবং 7 নাম্বার পর্বে প্রোটোস্টোমিয়া হয়। কি হয়, কি হয়, প্রোটোস্টোমিয়া। বুঝে গেছে? এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া নিয়ে আলোচনা। এখানে আরও আলোচনা আছে, ঠিক আছে। এই যে দেখো, আমি জাস্ট আজকে তোমাদেরকে হিন্টস দিয়ে রাখতেছি, হ্যাঁ। এই যে দেখো, তোমরা বলো তো, এই যে মেসোডার্মের মাঝখানে দেখো তো এখানে কোনো গহ্বর দেখতেছো কিনা তোমরা, দেখো তো এখানে কোনো গহ্বর তোমরা দেখতেছো কিনা, দেখা যাচ্ছে, দেখো তো মেসোডার্মের মাঝখানে কোনো গহ্বর আছে। এই গহ্বরের নাম কি জানো, খুবই ইন্টারেস্টিং, এই গহ্বরের নাম হলো সিলোম। এই সিলোম যে আমরা কই কিভাবে দেখছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা যায়, কোনো সমস্যা নাই। আমরা ম্যাক্সিমাম মানুষের সিলোমের পরিণত সিলোম যখন বড় মানুষের সিলোম কেমন ওইটা দেখে বসে থাকি, কিন্তু দেখো ভ্রূণীয় অবস্থায় সিলোম কোথায় কিভাবে আছে, এই যে দেখো, এই যে মেসোডার্মের মাঝখানে এই যে দেখো গহ্বর, এই যে দেখো মেসোডার্মের মাঝখানে গহ্বর, এটাই সিলোম, এটাই কি, এটাই সিলোম। ঠিক আছে, এই সিলোম নিয়ে আমরা নেক্সট দিন পড়াশোনা করবো, তখন আমরা আবার দেখাবো। এই প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া শুধুমাত্র পড়ার জন্য আমরা এত আলোচনা করি নাই, ঠিক আছে, আরও আছে সাইজোসিলোমেট, এন্টেরোসিলোমেট। দেখো আল্লাহর ওয়াস্তে তোমরা এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করে আসবা, তাহলে নেক্সট ক্লাসে আমি যখন সিলোম পড়াবো তখন জাস্ট আমি এটা দেখাই দিব। সিলোমে কিন্তু আমি আর শোনো এইভাবে কিন্তু এই জিনিস আর আঁকাবো না, প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে এটাও আঁকাবো না, ডিউটেরোস্টোমিয়ার ক্ষেত্রে এটাও আঁকাবো না, হ্যাঁ। তাহলে সিলোমের ওই যে দুইটা টাইপ আছে, সিলোম দুইভাবে হইতে পারে, এই যে এইটা ভাবে একটা সিলোম, এই যে এইটা ভাবে একটা সিলোম, দুইটার আবার কিন্তু দুইটা আলাদা নাম আছে। এই নামগুলো আজকে বলে তোমাদের মাথা আর ভারী করতেছে না। তাহলে আপাতত তুমি বুঝছো এই যে এই জিনিসটা, দেখো আমি যেটা আঁকাইলাম, ঠিক আছে। এবার আরেকবার রিলেট করে দিয়ে আমরা বিদায় নিব। এই যে দেখো এখানে থলি তৈরি হয়েছে, দেখো এই যে দেখো থলি, এই দেখো এই থলি থেকে এবার দেখো এটা বিচ্ছিন্ন হয়েছে। আর বিচ্ছিন্ন হলে আমরা কি বলছিলাম, আমরা কি বলছিলাম বলো তো, যখন সে বিচ্ছিন্ন হবে কি হবে, যখন সে বিচ্ছিন্ন হবে, যখন সময় থমকে দাঁড়াবে, তখন সে কি হবে, সে ওপরে চলে আসবে, তাই না, সে কি হবে, কি হবে, ওপরে আসবে। এই যে দেখো সে ওপরে আসতেছে, এই যে সে ওপরে চলে আসবে, তখন কি এ একটা জায়গা পাবে। এখানে ছবি কম দেওয়া আছে, মাঝখানে আরও দুইটা ছবি দিলে তোমাদের জন্য আর একটু ক্লিয়ার হইতো, ঠিক আছে। এই জন্য আমি এখানে দেখো ছবি কিন্তু অনেকগুলো আঁকাইছি, দেখো জাস্ট ধাপে ধাপে বোঝানোর জন্য অনেকগুলো আঁকাইছি। দেখো এরা এখন উপরে চলে আসলে কি হবে, এই যে দেখো সুন্দর এরকম একটা গঠন তৈরি হবে, এই যে দেখো একটু ডান, দেখো ফাইনালি দেখো এইটা, এই দুইটা কিন্তু জিনিস সেম, দেখছো এই দুইটা কিন্তু জিনিস সেম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই মোটামুটি আমাদের ভ্রূণ স্তর নিয়ে আলোচনা ছিল। এবং দেখো এই যে এই জিনিসটা অনেক সময় তোমাদের দেখতে একটু ক্যাচার লাগে যে ভাই এই যে বললেন এই যে এভাবে থলি তৈরি হয়, এটা আরেকটু ক্লোজ ছবি, এই যে এইভাবে দেখো থলি, এইখানে তুমি থলি খুবই ভালো বুঝবা, ওই ছবি একটু বড় দেখবা। দেখো এই ছবিতে ভালো মতো দেখো এই যে থলি তৈরি হয়েছে, দেখছো যে এই যে বাইরে দিয়ে নীল নীল কালারের যে কোষ এগুলো তো একটু ডান, দেখো এই নীল কালারের কোষ এগুলো তো একটু ডান, তাই না, একটু ডান। আর এই যে দেখো হলুদ যে কোষগুলা, এই যে হলুদ কোষগুলা এগুলা কি এন্ডোডার্ম। আর এই যে লাল কোষ, এই যে দেখো এই যে লাল, এই যে দেখো এই লাল কোষগুলা কি মেসোডার্ম। কি ডার্ম, মেসোডার্ম। কি ডার্ম, কি ডার্ম, মেসোডার্ম। বুঝতে পারছো, দেখো এই যে থলি খুব ভালো মতো বোঝা যাচ্ছে। এবার আসো ভ্রূণস্তর নিয়ে আমাদের অল্প একটু পড়া আছে। ভ্রূণস্তরে দুইটা, শোনো, ভ্রূণস্তরে 2 স্তরই হইতে পারে, 3 স্তরই হইতে পারে। ভ্রূণস্তর 2 ধরনের হইতে পারে, এক হচ্ছে দ্বিস্তরী, এক কি দ্বিস্তরী, লাস্ট, হ্যাঁ লাস্ট। এখন তোমাদের একটু ধৈর্য চলে যেতে পারে, টেনশনে কিছু না, লাস্ট, হ্যাঁ। একটা কি হইতে পারে দ্বিস্তরী, ওই যে আমরা দ্বিস্তরীর ক্ষেত্রে ওই যে 2টা স্তর তৈরি করলাম না, একটোডার্ম এন্ডোডার্ম, ওইখানেই থেমে যাবে। আরেকটা আছে ত্রিস্তরী, ত্রিস্তরী। শোনো তোমরা এখানে মনে রাখবা দ্বিস্তরী নামের মধ্যে 2 আছে, এজন্য মনে রাখবা 2 নাম্বার পর্ব দ্বিস্তরী। ত্রিস্তরী নামের মধ্যে কি আছে 3, তাহলে মনে রাখবা 3 নাম্বার পর্ব ত্রিস্তরী। দেখো নামের মধ্যে আছে ত্রিস্তরী, নামের মধ্যেই 3, ঠিক আছে। দেখো নামের মধ্যেই 3 আছে, ঠিক আছে, ঠিক আছে, নামের মধ্যে কি আছে 3, এজন্য এটা ত্রিস্তরী, 3 নাম্বার পর্ব। তো 3 নাম্বার যদি ত্রিস্তরী হয়, চতুর্থ স্তরী, পঞ্চম স্তরী বলে এখনো কিছু আবিষ্কার হয় নাই, এজন্য 3 থেকে বাকি যারা আছে 3 থেকে 9 নাম্বার পর্ব সবাই ত্রিস্তরী। তাহলে মনে রাখবা দ্বিস্তরী কি 2 নাম্বার পর্ব, আর ত্রিস্তরী কি 3 থেকে 9 নাম্বার পর্ব।
আর দ্বিস্তরিতে আরেকটা এক্সট্রা জিনিস মনে রাখবা, দ্বিস্তরিতে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া নামক পদার্থ থাকে। এই মেসোগ্লিয়া তোমরা হাইড্রাতে যে আরো পড়বা, মেসোগ্লিয়া নামক টকটকে জেলির মতো পদার্থ থাকে। ঠিক আছে, এই মোটামুটি। হ্যাঁ, আজকে আমরা আর পড়বো না।